সরকারের একটা নিয়ম আছে, প্রকল্প অসম্পূর্ণ রেখে সম্পূর্ণ করে দেওয়া, যতটুকু হয়েছে স্টপ। কিন্তু আমি এটা করতে চাচ্ছি না, মানুষ বদনামি করবে, বলে জমি এসে মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে, এই জন্য ওখানে হাত দিচ্ছি না। কিন্তু নির্মাণের ত্রুটি, জমি অধিগ্রহণ হয় নাই, মসজিদ তৈরি হয়ে গেছে, বিশাল আকারের বিদ্যুতের বিল, এই যে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ গ্রিডে যায়, কিন্তু বিদ্যুতের বিল আসে প্রতি মাসে লাখ লাখ টাকা। তারপরেও আমরা খুব সম্ভবত, আমাদের মেয়াদ আছে 4 মাস, ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে আমরা ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যাব। এর আগ দিন পর্যন্ত আমরা রাত দিন কাজ করে যাব, ইনশাআল্লাহ আজিজ কাজ করে যাব। আমরা এই রাত দিন আমাদের ঘুম নাই। সবার আয়োজন করেছে, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার অত্যন্ত কর্মব্যস্ততা, আমার মন্ত্রণালয়ের সচিব আজকে বিদায়, ওনাকে বিদায় দিলাম। এখনই আমরা আন্তঃমন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদেরকে নিয়ে হজের মিটিং করব। এটা শেষ করেই হজের প্যাকেজ ঘোষণা করব প্রেস কনফারেন্স করে, এরপরে ওয়াকফের মিটিং। অতএব আমার সময় নাই, আমি মাঝখানে দৌড়ে বাইতুল মুকাররম এখানে চলে এসেছি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। এবং আপনারা এখানে এই মডেল মসজিদের যে প্রকল্প আমরা এখনো শেষ করতে পারি নাই। 350-এর মতো মসজিদ তৈরি হয়েছে, বাকিগুলো হতে যাচ্ছে। কিছু সমস্যা আছে, কিছু দুঃখ আছে, তো এগুলো দুঃখগুলো না বললেই নয়। একজন উর্দু কবি বলছেন, আমির জমা হে আহবাব দর্দ দিল कहले फिर इल्तिफाते दिले दोस्ता रहे या न रहे। বন্ধুরা আছে, মনের দুঃখ বলে দাও, পরে আর মনোযোগ নাও থাকতে পারে। আমির জমা হে আহবাব দর্দ দিল कहले फिर इल्तिफाते दिले दोस्ता रहे या न रहे। মডেল মসজিদ প্রকল্পটা এমনভাবে নিল, বিভিন্ন উপজেলায় জেলা সদরে মসজিদ হওয়ার জন্য। ওই উপজেলায় সদরে যদি জায়গা না থাকে, মসজিদ কোথায় করব? এখন মসজিদ বিলের মাঝে 15 কোটি টাকা খরচ করে, 17 কোটি টাকা খরচ করে বিলের মাঝে মসজিদ, মুসলিম কোথায়? আমি এদিন সুনামগঞ্জ গেছি, পানির ভিতরে একটা মডেল মসজিদ।